আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সজিবুর রহমান খান। আপনারা জানেন লার্নমোর বাংলাদেশ নিয়মিতভাবে শিক্ষামূলক তথ্য এবং ব্যাংকিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকে। তারই আলোকে আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ব্যাংক কি, ডিজিটাল ব্যাংকের নীতিমালা এবং ডিজিটাল ব্যাংকের স্থাপনা সম্পর্কে। বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে ডিজিটাল ব্যাংক করার একটা সিদ্ধান্ত নিয়েছে। ডিজিটাল ব্যাংক কি সেটা আগে জানতে হবে। তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, বোঝার স্বার্থে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ডিজিটাল ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যার পরিচালনার জন্য একটি প্রধান কার্যালয় থাকবে, কিন্তু সেবা দেওয়ার জন্য কোনো স্থাপনা থাকবে না। অর্থাৎ কোনো শাখা প্রশাখা, এটিএম, সিডিএম, সিআরএম, কোনো এজেন্ট, মানে কোনো একটা আউটলেট বা কোনো ফিজিক্যাল কোনো একটা স্থাপনা থাকবে না। শুধুমাত্র গ্রাহক তার ভার্চুয়াল কার্ড, কিউআর কোড ইত্যাদির মাধ্যমে একটা মোবাইল ফোন বা ডিজিটাল যে কোনো ডিভাইস ব্যবহার করেই ডিজিটাল ব্যাংকের সেবা পেতে পারেন। এটা ব্যাংকের যে ধরনের সেবাগুলো দিয়ে থাকে সব ধরনের সেবাই পাওয়া যাবে, তবে এলসি বা ঋণপত্র খোলা যাবে না এবং উচ্চ মাঝারি শিল্প যেগুলো আছে, বৃহৎ আকারে কর্পোরেট লোন যেগুলো, সেগুলো কিন্তু ডিজিটাল ব্যাংক দিবে না। ডিজিটাল ব্যাংকের প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে বেড়েই চলছে। বাংলাদেশ ব্যাংকে নীতিমালা আছে যে ডিজিটাল ব্যাংক করতে কতগুলো ব্যাংক করতে পারবে তা এখন নির্ধারণ করা হয়নি। এ যাবৎ বাংলাদেশ ব্যাংকে 52টি আবেদনপত্র জমা পড়েছে। পরবর্তীতে নাকি আরও 4টি আবেদনপত্র জমা পড়েছে। এই আবেদনপত্রগুলো বাংলাদেশ ব্যাংক তারা যাচাই বাছাই করবে এবং তাদের পরিচালনা পর্ষদে সেগুলো সাবমিট করবে। এরপরে সেখান থেকে যাচাই বাছাই করে অনুমোদন দিবে। এখনো ঠিক সংবাদটা জানা যায়নি যে কতগুলো ডিজিটাল ব্যাংক বাংলাদেশে হতে যাচ্ছে, তবে এটুকু নিশ্চিত হওয়া গিয়েছে যে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকে 52টি ডিজিটাল ব্যাংকের জন্য 52টি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আবার এমনও হতে পারে যে একটা ব্যাংক মিলেও একটা ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করতে পারে, বা অন্যান্য ব্যাংক, বীমা ছাড়াও অন্যান্য আর্থিক খাতের প্রতিষ্ঠান বা নন ফিনান্সিয়াল ইনস্টিটিউটও যারা ছোট ছোট বিভিন্ন সেবাদান, তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারে। এরকমও একটা তথ্য পাওয়া গেছে। এখন কি হয়, ডিজিটাল ব্যাংকের আকারটা কিরকম হবে এটা না হওয়া পর্যন্ত বোঝা যায় নাই। তবে বাংলাদেশ ব্যাংক একটা নীতিমালা দিয়েছে। সেই নীতিমালায় বলা হয়েছে যে সাধারণত প্রচলিত ব্যাংকিং খাতের একটা ব্যাংক স্থাপন করতে হলে 500 কোটি টাকা মূলধন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়, কিন্তু ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে সেটা হয়েছে 125 কোটি টাকা। তার ইন্ডিভিজুয়ালি কোনো একজন ডিরেক্টর যাদেরকে মানে আবেদনকারী কমপক্ষে 50 লক্ষ টাকা নগদ মূলধন যোগান দিতে হবে। এছাড়াও ব্যাংকের কোথায় কিরকম কার্যক্রম হবে একটা নীতিমালা বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে দিয়েছে। চাইলে আপনাদের যাদের আগ্রহ আছে তারা সেই নীতিমালা পড়ে দেখতে পারেন। এবং এইখানে যারা সার্ভিস দিবেন তাদেরও ব্যাংকিং জ্ঞানের পাশাপাশি তাদের সাইবার সিকিউরিটি, ই কমার্স, তথ্য প্রযুক্তি এগুলো ভালোভাবে জানতে হবে। এবং এই ব্যাংকে যারা চাকরি করবেন, যে ব্যাংকের এমডি অর্থাৎ সর্বোচ্চ পোস্ট, যে ব্যবস্থাপনা পরিচালক যিনি থাকবেন, তাকে ব্যাংকিং পেশায় কমপক্ষে 15 বছরের অভিজ্ঞ হতে হবে এবং অপারেশনস, রেগুলেশনস অ্যান্ড পলিসি অ্যাক্ট, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, রুলস অ্যান্ড রেগুলেশন, সাইবার সিকিউরিটি, তথ্য প্রযুক্তি, প্রচলিত আইন, সবগুলো বিষয় সম্পর্কে সম্যক একটা জ্ঞান থাকতে হবে। এটার সেবাটা দেওয়া হবে শুধুমাত্র আপনি কিন্তু ভার্চুয়ালি পেয়ে যাবেন। আপনাকে এই গরমের মধ্যে কোনো ব্যাংকে যেতে হবে না। আপনি বাসায় থেকেই 24 ঘন্টার যে কোনো সময় সার্ভিসটা পেতে পারবেন। ডিজিটাল ব্যাংক চালু হলে আমাদের ব্যাংকিং সেক্টরে একটা আমূল পরিবর্তন আসবে, তথ্য প্রযুক্তিতে একটা নতুনত্বের ছোঁয়া আসবে। তবে একটা দুঃখের বিষয়ও আছে, দেখা যাবে যে কর্মসংস্থান অনেক ক্ষেত্রে কমে যেতেও পারে, সেটা বলা যাচ্ছে না। আবার তথ্য প্রযুক্তিতে যুগের সাথে তাল মিলিয়ে দেখা যাবে যারা দক্ষ, যারা কর্মঠ, যারা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, তাদের কিন্তু চাকরি পেয়ে যাওয়ার সুযোগটাও বেড়ে যাবে। ডিজিটাল ব্যাংক সম্পর্কে এইটুকু তথ্য আজকে আমি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন, ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ ব্যাংকিং করুন।